সবশেষে একটা কথাই বলবো, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে কাতার প্রবাসী ভাইকে পৌঁছিয়ে দিয়েছে তার গ্রামের বাড়িতে। তো এখন ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করতেছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথেই থাকবেন। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে আমার এক কাতার প্রবাসী ভাই আসছে, আবার প্রবাসী ভাইয়ের ভাই আসছে গ্রাম থেকে ওনাকে রিসিভ করতে। আসসালামু আলাইকুম, ওইখান দিয়ে আসেন, ওইখান দিয়ে আসেন। ভাই কদ্দুর আইছে, আমি তো না আইছে, সমস্যা নাই। বুঝছি, দেখেন আগে আপনাকে আমি রিসিভ করতে পারলে ওনাকেও রিসিভ করতে পারবো, কথা বোঝেন নাই? আগ্রহ চাপ নেই। তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি হচ্ছে সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের বড় ভাই। তো উনি গ্রাম থেকে আসছে ওনাকে রিসিভ করতে। তো এখন আমি ওনাকে গাড়িতে উঠিয়ে এখন সোজা চলে যাচ্ছি 2 নম্বর টার্মিনালে। আমার সে কাঙ্ক্ষিত কাতার প্রবাসী ভাই ফোন দিয়ে বললো যে উনি 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আছে। তো যে কথা সেই কাজ, ওনার ফোনটা পেয়ে সোজা এখন টার্মিনালের ভিতরে প্রবেশ করে গাড়িটা সাইড করে বললাম, ভাই আপনি গাড়ি থেকে নেমে যান, দেখেন ওনাকে একটু খুঁজে দেখেন যে উনি কোন পাশে আছে। তো ভাইও গাড়ি থেকে নেমে আমাকে ফোন দিল যে আমজাদ ভাই, আমরা মালামাল নিয়ে টার্মিনালের ভিতর থেকে চলে আসছি, আপনিও গাড়িটা নিয়ে সোজা বাইরে চলে আসেন। এই কথাটা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। এই দেখেন বাম পাশে যে 2জন ভাই দাঁড়িয়ে আছে, তো এই সে আমার কাঙ্ক্ষিত আজকে কাতার প্রবাসী ভাই। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল এখন নিজ দায়িত্বে সুন্দর করে সেটিং করে ফেলবো। আর এই ভাইকে আমি রিসিভ করার পর অবাক হয়ে গেলাম যে এই ভাই নামার কথা ছিল 7:30টায়, কিন্তু উনি ল্যান্ড করে ফেলছে 5:30টায়, বের হয়েছে 6:30টায়। তো এত আগে 1 ঘন্টা আগে বের হয়ে গেছে, মানে আমি কল্পনা করতে পারি নাই। তো অবশেষে প্রবাসী ভাই আর প্রবাসী ভাইয়ের বড় ভাই এখন গাড়িতে উঠে গেল, এখন তাদেরকে গাড়িতে উঠাই ফেললাম। ভাই তো কি অবস্থা, আপনার ল্যান্ড করছেন কটার দিকে? আরে ল্যান্ড করছে জলদি, ল্যান্ড করছে আমি 5:30-এ। সমস্যা হলো যে বিমানটা বেশি বড়, তো আজকেরটা আচ্ছা কাতারের যেটা অনেক বড় টিরা, তো অনেক মানুষ, প্রচন্ড লাগেজ। আমার লাগেজটা মাত্র আসছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে রয়েছে লাগেজের জন্য। আমি ইয়ে করে বলছি আপনার এই ইমিগ্রেশন করে বলছি, মনে হয় 4-5 মিনিটের মাথা দেরি হয় নাই। তো অবশ্যই এখন এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহিসাল মতো পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, তো অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইদেরকে রিসিভ করে ফেললাম, কাতার প্রবাসী ভাই। তো ইনশাল্লাহ রওনা হয়ে গেলাম ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, যাতে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে সহিসাল মতো পৌঁছাতে পারি। অবশেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে এত পরিমাণ যানজট ছিল শহরের ভিতরে তা বলার বাইরে, সে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তো একটা কথা বলা হয় নাই, আমার সে আজকের কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে মতলবে। আর এখন এই মুহূর্তে চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায়। এত পরিমাণ কুয়াশা তা বলার বাইরে, এই রাস্তায় ঢোকার পর আমি অত্যন্ত ভয় পেয়ে গেছিলাম, কারণ রাস্তা যথেষ্ট পরিমাণ ভাঙা, সেই সাথে এত পরিমাণ কুয়াশা তা বলার বাইরে। তো আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসলাম। তো এখন প্রবাসী ভাই ও তার বড় ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে, দেখতে পারতেছেন। সবশেষে একটা কথাই বলবো, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে কাতার প্রবাসী ভাইকে পৌঁছিয়ে দিয়েছে তার গ্রামের বাড়িতে। তো এখন ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমাদের সেই কাতার প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। তো ওনার ভাই আসছে মূলত, তো ভাই একটু অসুস্থই ফিল করতেছে, এই জন্য রিভিউ দিতে পারতেছে না। তো ভাইয়ের বড় ভাই রিভিউ দিবে। তো ভাই আপনার তো এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আপনার গ্রামের বাড়িতে আসলেন মতলব, এই পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। না, আসলে আমাদের কোনো সমস্যা নাই, খুব আরামদায়ক জার্নি হয়েছে, অনেক ভালো লাগছে আমার। এর আগে আমি অনেকবার আসছি, কিন্তু আমার এই যে এটার মতো হয় নাই। আমি আরও একবার ওনার গাড়িতে আসছি, হ্যাঁ, তো এবার আমি ওনাকে নিয়ে আসছি, আমার খুব ভালো লাগছে, জার্নিটা অনেক ভালো। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ভাইও কনফিউজ, আসলে ক্যামেরার সামনে অনেক ঠিকভাবে কথা বলতে পারে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার কমেন্ট বক্সে থাকবে। আর আপনার প্রবাসী ভাইরা যারা আছেন, আগেও বলতেছে এখনও বলতেছে, আমার সাথে যারা যোগাযোগ করতেছেন বিশ্বস্তার সাথে, ইনশাআল্লাহ আপনার গন্তব্য পৌঁছায় দিব। ঠিক আছে, তো সকালে ভালো থাকবেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।